এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব আর্গুমেন্ট অবজেক্ট সম্পর্কে। আমরা কিন্তু এর আগেও আর্গুমেন্ট এবং প্যারামিটার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম ফাংশনের ভিতর। একটা ফাংশনের ভিতর ডেটা পাস করতে গেলে আমাদের কি করতে হয়, আর্গুমেন্ট হিসেবে ফাংশনের ভিতর দিয়ে ডেটা পাস করতে হয় এবং রিসিভ করতে হয় কিভাবে, প্যারামিটার আকারে সেই ডেটাগুলোকে রিসিভ করতে হয় একটা ফাংশনের মধ্যে। তো এবার আমরা এই ভিডিওতে আর্গুমেন্টের আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব যে আর্গুমেন্ট ভিতরে ভিতরে কিভাবে কাজ করে। আর্গুমেন্ট কিন্তু বিহাইন্ড দ্য সিন আরো অনেক কাজই করে। তো এই জন্য আমি কি করতে পারি, এখান থেকে নতুন একটা ফাইল তৈরি করতে পারি যেটির নাম দিতে পারি যে arguments object .js। সো আমরা এরকম একটা ফাইল তৈরি করলাম। ওকে, আমি এখানে সিম্পল একটা ফাংশন তৈরি করতে পারি, একটা অ্যারো ফাংশন তৈরি করতে পারি, বা আমি একটা নর্মাল ফাংশন তৈরি করতে পারি। নর্মালটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার আমি এখানে যে কাজটা করব, ধরেন আমি কিছু সংখ্যাকে যোগ করব। এই জন্য আমি কি করতে পারি, সাম লিখতে পারি, ফাংশনের একটা নাম দিতে পারি আমরা যে কোনো নাম, এরপর স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম। দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পল একটা ফাংশন। ওকে, এবার আমি এই ফাংশনটাকে বাইরে থেকে কি করতে পারি, কল করতে পারি। সো আমি বাইরে থেকে কল করলাম, ফাংশনের নামটা লিখে প্যারেন্থেসিস দিয়ে দিলাম, তাহলে কিন্তু কল করা হয়ে গেল। এবার আমি এখানে কিছু একটা করতে পারি, ধরেন ইউজার কি করবে, ইউজার এখানে আর্গুমেন্ট হিসেবে কিছু ডেটা সে পাস করতে পারে। যেমন কি টাইপের ডেটা, ইউজার চাচ্ছে সে যে ডেটাগুলো দিবে, ধরেন ইউজার দিতেছে এখান থেকে ধরেন কিছু একটা, যেমন 2, ধরেন এখান থেকে 6 কিছু একটা। এখানে সে দুইটা ডেটা বা দুইটা নাম্বার দিয়েছে ইউজার। এখন আমাদের কি করতে হবে, এই দুইটা জিনিসকে আমাদের যোগ করতে হবে, যেটা আমরা এর আগেও কিন্তু অনেকবার দেখছি, তবে এবার আমরা একটু ব্যতিক্রমীভাবে দেখব। তাহলে ইউজার যে এখানে দুইটা নাম্বার দিল আর্গুমেন্ট হিসেবে, এটাকে বলে আর্গুমেন্ট। এবার আমাদের কি করতে হবে, এটাকে ফাংশনের মধ্যে প্যারামিটার আকারে রিসিভ করতে হবে। তো প্যারামিটার আকারে রিসিভ করতে গেলে আমরা এখানে যে কোনো নামই দিতে পারি, ধরেন নাম 1 এবং নাম 2। এখানে আপনি যে কোনো নাম দিয়েই রিসিভ করতে পারেন, তবে ম্যান্ডেটরি প্রথম যে আর্গুমেন্টটা এইটা যাবে প্রথম প্যারামিটারের কাছে, আর দ্বিতীয় যে আর্গুমেন্টটা এটা যাবে দ্বিতীয় প্যারামিটারের কাছে। ওকে, আসলো। এরপর আমি কি করব, console.log করব, নাম্বার 1 যে আছে এটার সাথে আমরা যোগ করে দিব নাম্বার 2কে, তাহলে কিন্তু আমরা যোগফলটা পেয়ে যাব। আমি যদি এখান থেকে Ctrl+J মেরে টার্মিনালটাকে অন করি, অ্যান্ড আমাদের নতুন ফাইল, এই জন্য নোডের মাধ্যমে আর্গুমেন্ট যে ফাইলটা আমরা বানাইছি এটাকে আমরা চালাইতে যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে 2 আর 6 কত হয়, 8 হয়। সে কিন্তু আমাদের আউটপুট এখানে দিয়ে দিছে, কারণ আমরা এই যে এখানে কিন্তু যোগ করছি। দেখতে পাচ্ছেন নাম 1 আর নাম 2কে। ওকে, এবার আমরা জানি, মানে আমরা কিন্তু হার্ড কোডের ভাবে দিচ্ছি যে এখানে দুইটা ডেটা দিচ্ছি, দুইটা নাম্বার দিতেছে, বাট ইউজার তো এখানে দুইটা নাও দিতে পারে। এখন ইউজার চাইতেছে যে এখানে ধরেন 3টা নাম্বার দিয়েও সে যোগফল চাইতে পারে, 5টা দিয়েও চাইতে পারে, 10টা দিয়েও চাইতে পারে। আমরা তো জাস্ট দুইটার জন্য করছি, দুইটা প্যারামিটার নিয়েছি, দুইটাকে যোগ করে দিছি। এখানে দুইটা ডেটাই ইউজার দিতে পারবে। কিন্তু ইউজার যদি চায় যে আমি 5টা ডেটাকে, 5টা নাম্বারকে আমি যোগ করব, 4টা নাম্বারকে যোগ করব, আমরা কিন্তু জানি না যে ইউজার কয়টা নাম্বারকে সে যোগ করবে। ওকে, তো আমরা এমন করতে পারি না যে একটা ফাংশন বানাইয়ে আমরা এখানে অনেকগুলো নাম্বারকে আমরা যোগ করতে পারি, মানে ইউজার যত নাম্বার দিবে সবগুলোকে আমরা যোগ করতে পারি। তো এই জন্যই আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে কোনো প্যারামিটারই নেওয়ার দরকার নাই। প্যারামিটার ছাড়াও কিন্তু আমরা এই কাজটা করতে পারি আর্গুমেন্টের মাধ্যমে, শুধুমাত্র আর্গুমেন্ট। তো ইউজার যদি ধরেন 3টা ডেটা দেয়, আমাদের কিন্তু এখানে 3টা প্যারামিটার লিখতে হবে, 4টা দিলে 4টাই লিখতে হবে। তো আমরা এমনটা না করে আমরা আর্গুমেন্টের সাহায্য নিব। সেটা কিভাবে, আমি এখান থেকে প্যারামিটারগুলোকে সরাই দিলাম, এখান থেকে এই জিনিসটাকে সরাই দিলাম। এবার দেখেন জাস্ট আমাদের খালি একটা ফাংশন আছে, এখানে কোনো প্যারামিটার নাই, বাট আমরা ফাংশনটাকে নিচ থেকে কল করতেছি এবং এখানে আর্গুমেন্ট হিসেবে কিন্তু দুইটা ডেটাকেও পাঠাইও দিচ্ছি। তো এই ডেটা দুইটা কোথায় গেল, আমি যদি এমন অবস্থায় কোডটাকে চালাই তাহলে কি আমাদের কোনো এরর দিবে কিনা, এটাও আমাদের দেখার বিষয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো এররও দেয় নাই, তার মানে প্রোগ্রামিং এটাকে অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, এই যে আমরা দুইটা জিনিস দিলাম, এই দুইটা তো আর্গুমেন্ট, আমরা বলতেছি এটা কোথায় পাবো। সো আমি এই যে ফাংশনের ভিতর গিয়ে ধরেন console.log এর মধ্যে গিয়ে যদি আমি বলি আর্গুমেন্ট, ঠিক আছে, আর্গুমেন্ট নামের একটা জিনিসই আছে এক্সট্রাভাবে। দেখতে পাচ্ছেন এটার কালারটাই কিন্তু দেখেন ব্লু কালার। আমি যদি এই জিনিসটাকে রিমুভও করে দিই, করলাম, জাস্ট যদি আর্গুমেন্ট লিখি, তাহলে দেখেন আর্গুমেন্ট নামের কিন্তু একটা জিনিস আছে। আচ্ছা, তো এটাকে আমরা এবার কি করব, console.log এর মধ্যে আর্গুমেন্টটাকে দেখার চেষ্টা করব যে এই আর্গুমেন্টের মধ্যে কি আছে। আমরা যে এখানে দুইটা ডেটা পাঠাইছি আর্গুমেন্ট হিসেবে, আমরা মুখে বলতেছি, তো এই দুইটা ডেটা কি আমাদের এই আর্গুমেন্টের মধ্যে আসতেছে কিনা, যে আর্গুমেন্টটা জাভাস্ক্রিপ্ট ওয়ালারা বানাই রাখছে সেখানে আসতেছে কিনা। সো আমি যদি Ctrl+J মেরে টার্মিনালটাকে অন করি, আচ্ছা Ctrl+F না, আমাদের মারতে হবে Ctrl+J।
এরপর হচ্ছে আমি যদি কোডটাকে চালাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আর্গুমেন্টস আর দেখেন আবদ্ধ করে রাখছে কি দিয়ে, দুইটা ব্র্যাকেট দিয়ে, স্কোয়ার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইখানে একটা এখানে একটা, তার মানে একটা অ্যারে। আর্গুমেন্টের মধ্যে আপনি যে ডেটাগুলাই পাঠাবেন সেটা আর্গুমেন্টের মধ্যে ডিফল্টভাবে অ্যারে আকারে মানে রয়ে যায়, এরকম ব্যাপার। তো এখানে দেখেন 0 নাম্বার ইন্ডেক্সে, মানে এই আর্গুমেন্টের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সে 2 নামের এক ধরনের ডেটা আছে। তাহলে দেখেন এই যেটা 0 ইন্ডেক্সে 2 আছে। আবার 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 6 আছে। ওকে, আমি যদি এখানে কমা দিয়ে যদি আরও কিছু ডেটাকে পাস করি, ধরেন আমি 9কে পাস করলাম, তাহলে আমি যদি কোডটাকে চালাই, সিএলএস করে ক্লিয়ার করলাম, তাহলে কিন্তু এবার আমরা পাচ্ছি আর্গুমেন্ট একটা হচ্ছে অ্যারের মধ্যে 0 ইন্ডেক্সে 2 আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 6 আছে, 2 নাম্বার ইন্ডেক্সে 9 আছে। ওকে, কারণ অ্যারের মধ্যে কিন্তু এইভাবেই কাজ করে যে এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এইভাবেই কিন্তু কাজ করে। তার মানে আমরা বুঝতে পারলাম বিহাইন্ড দ্য সিন এই যে আমরা আর্গুমেন্টগুলো দিচ্ছি, জাভাস্ক্রিপ্টের মধ্যে আর্গুমেন্ট নামের একটা জিনিস আছে, সেটার মধ্যে গিয়ে স্টোর হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখেন আমরা আর্গুমেন্ট হিসেবে 3টা ডেটা পাঠাইছি, এটাকে ল্যাঙ্ক বলতে পারেন যে 3টা ল্যাঙ্ক। তো আর্গুমেন্ট যেহেতু একটা অ্যারে, আমরা একটু আগে দেখলাম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, তো আমি চাইলে এটা ল্যাঙ্কটাকে দেখতে পারি, ডট ল্যাঙ্ক। তাহলে দেখি যে আমরা আর্গুমেন্টের মধ্যে কয়টা ল্যাঙ্ক পাইতেছি। আমরা তো এখানে দেখতেছি যে 3টা ল্যাঙ্ক আছে, তারপরও চলেন আমরা দেখে নিই। কন্ট্রোল জে মারলাম, এরপর হচ্ছে আমি কোডটাকে চালাবো, দেখতে পাচ্ছেন 3টা ল্যাঙ্ক পাইছি। আচ্ছা, আমি যদি এখানে ল্যাঙ্কটা আরেকটু বেশি করে দিই, এখানে 4টা দিয়ে দিলাম, ঠিক আছে, এখন দেখেন 4টা ল্যাঙ্ক আছে। তাহলে এবার আমাদের ল্যাঙ্কটা কত দেয়, দেখতে পাচ্ছেন 4টা দিছে। আমি যদি আরও একটা দিই তাহলে কিন্তু আমাদের 5টা ল্যাঙ্ক দিবে। সো আমি এখান থেকে 5 দিলাম, তাহলে কিন্তু আমাদের এই যে 5টা ল্যাঙ্ক দিছে, অর্থাৎ আর্গুমেন্ট একটা অ্যারের মধ্যে 5টা ডেটা আছে। সো আমাদের এভাবে ল্যাঙ্কটাকে দেখে আমরা চেক করতে পারতেছি। আচ্ছা, এই জিনিসটা গেল। তার মানে এখন আমরা বুঝতে পারতেছি যে ইউজার যদি এখানে আর্গুমেন্ট হিসেবে কিছু ডেটা দেয়, এখানে আমাদের আর্গুমেন্ট নামের একটা জিনিসের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে অ্যারে আকারে। এবার কিন্তু আমরা যেহেতু জেনে গেছি, এবার কিন্তু আমরা চাইলে এটাকে ধরে সিস্টেম করতে পারি। কিভাবে, ওই যে আমরা লুপ শিখছিলাম না, ফর লুপ, সো আমি এখানে গিয়ে একটা ফর লুপ চালাইতে পারি। চালাইলাম, যেহেতু আর্গুমেন্ট হচ্ছে একটা অ্যারের মধ্যে যেহেতু এখানে 5টা ল্যাঙ্ক আছে, তার মানে আমাদের কি করতে হবে, আর্গুমেন্টের ভিতর থেকে এক একটা করে ডেটাকে আমাদের বাইরে বের করতে হবে, তারপর হচ্ছে আমরা সেটাকে কিছু একটা করব। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যতগুলা ইউজার নাম্বার দিবে, এই সবগুলা নাম্বারকে একটার সাথে একটাকে আমরা যোগ করব, যোগ করে আমরা যোগফলটা নিব, এই হচ্ছে আমাদের কাজ। তো এই জন্য আমাদের প্রতিটা ডেটাকে বের করতে গেলে লেট আমরা একটা ফর লুপ চালাবো, i = হচ্ছে 0 থেকে চালাবো। এবার আমরা কত দূর পর্যন্ত চালাবো, আমরা চালাবো আইটা চলবে লেস দেন আর্গুমেন্ট নামের একটা জিনিস আছে সেইটার ডট ল্যাঙ্ক পর্যন্ত চলবে। এই যে উপরে যেটা লিখছি এইটাই জাস্ট আমরা এখানে দিয়ে দিছি, বাট এখানে কিন্তু এই যে আইটা চলবে আর্গুমেন্টের লেঙ্থ পর্যন্ত। আমি কিন্তু এখানে এই যে লেস দেনের পরে কিন্তু আমি হচ্ছে ইকুয়াল সাইন দেই নেই, কারণ এটা হচ্ছে একটা অ্যারে ল্যাঙ্ক পর্যন্ত যেহেতু চালাবো, এই জন্য আমাদের এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সমান চিহ্ন দিলে কিন্তু কাজও করবে না। সো আমরা আইটা চালাবো আর্গুমেন্টের লেঙ্থ পর্যন্ত, বিহাইন্ড দ্য সিন যে আর্গুমেন্টটা আছে সেটার লেঙ্থ পর্যন্ত। ওকে, এরপর সেমিকোলন, এরপর আইটা প্রতিবার এক এক করে বাড়বে, প্লাস প্লাস হবে। তো এই জিনিসটা আমাদের আর দরকার নেই, রিমুভ করলাম, শেষ। আমাদের একটা কাজ কিন্তু হইল। এবার আমরা এই যে আর্গুমেন্টের ভিতর থেকে যে এই নাম্বারগুলোকে আমরা ইনসার্ট করব, ঠিক আছে, এক একটা করে যে পাবো, পেয়ে আমরা কি করব, যোগ করব, একটার সাথে আরেকটাকে যোগ করব। যোগ করে আমরা রাখবো কোথায়, একটা ভেরিয়েবল আমাদের দরকার, একটা বাক্স দরকার। সো আমি এখানে লেট নাম দিয়ে ধরেন কিছু একটা অ্যাড লিখতে পারি। সো অ্যাড নাম দিয়ে ধরেন এটার মান রেখে দিলাম 0, বা হচ্ছে অ্যাড না দিয়ে আমি বলতে পারি এটার নাম হয়ে যাবে, যেহেতু আমরা স্টোর করতেছি স্টোরি নাম দিলাম, ঠিক আছে। সো একটা বাক্স বানাইলাম যেটার নাম হচ্ছে স্টোর, আর যেটার মধ্যে কোনো কিছু নাই, জাস্ট 0 আছে। তো 0-র সাথে কি করব, আমরা একটার সাথে আরেকটাকে যোগ করব। ওকে, যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু আমরা এই ইনিশিয়াল মানটাকে স্টোরের মধ্যে কিন্তু 0 রাখতাম না, তখন আমরা 1 রাখতাম, কারণ আমরা জানি 0-র সাথে আমরা যেটাকেই গুণ করি না কেন সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো গুণের ক্ষেত্রে আমাদের 1 নিতে হবে ইনিশিয়াল মান, আর যেহেতু আমরা যোগ করতেছি এই জন্য আমাদের 0 রাখতে হবে, ঠিক আছে। সো আমরা একটা ইনিশিয়াল মান এখানে বানাইলাম, একটা খালি একটা বাক্স বানাইলাম যেটার মধ্যে 0 স্টোর করা আছে, আর কিছু নাই। এবার আমরা কি পাবো, এই যে আইটা 0 ল্যাঙ্ক থেকে চলবে, 0 ইন্ডেক্স থেকে চলবে আর্গুমেন্টের লেঙ্থ পর্যন্ত। সো আর্গুমেন্টের মধ্যে প্রথম এলিমেন্ট, প্রথম ইন্ডেক্সের মধ্যে কি আছে, এখানে দেখতে পাচ্ছি 2 আছে। আর্গুমেন্টের দ্বিতীয় ইন্ডেক্স মানে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 0 ইন্ডেক্সের 2, 1 নাম্বার ইন্ডেক্সের 6, 2 নাম্বার ইন্ডেক্সের 9, 3 নাম্বার ইন্ডেক্সের 4, আর 4 নাম্বার ইন্ডেক্সে আছে 5। এটা আমরা এইভাবে দেখতে পারতেছি, বাট হচ্ছে আমাদের একটু ভাবতে হবে।
সো এই জিনিসগুলো আমরা পাইতেছি, তার মানে আই যখন প্রথম অবস্থায় চলবে তখন 0 ইন্ডেক্সের কাছে যাবে, ঠিক আছে। দ্বিতীয়বার যখন লুপটা এখানে প্লাস প্লাস হবে, তার মানে আয়ের মান হয়ে যাবে কত 1, তার মানে 1 নাম্বার ইন্ডেক্স আর্গুমেন্টের 1 নাম্বার ইন্ডেক্স কত 6 আছে। আবার লুপটা যখন পরিবর্তন হবে, যখন এটার মান 3 হয়ে যাবে, তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এই যে 4 আছে। এই ধরনের কাজ কিন্তু করবে। তো এখন আমি যে কাজটা করতে পারি, এই যে আমরা স্টোর নামের যে একটা বাক্স বানাইছি উপরে, এই যে স্টোর, এই স্টোরের সাথে আমরা যোগ করতে পারি। কাকে যোগ করব? আমরা কিন্তু আইকে যোগ করলে হবে না, কারণ আইটা হচ্ছে জাস্ট একটা ইন্ডেক্স নাম্বার। আইটা প্রথম 0 থাকবে, তারপর 1, তারপর 2, তারপর 3, এভাবে চলবে। বাট আমরা তো ইন্ডেক্স নাম্বারের সাথে যোগ করতে চাইতেছি না, আমরা চাইতেছি এখানে ইন্ডেক্সের মধ্যে যে যে ডেটাগুলো আছে, 0 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 6 আছে, 2 নাম্বার ইন্ডেক্সে 9 আছে, এই জিনিসগুলোকে আমরা যোগ করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের আই না লিখতে হবে আর্গুমেন্ট যে আছে, এই আর্গুমেন্টের ভিতরে আমরা আইটাকে ঢুকাই দিব। তাহলে ব্যাপারটা কি হয়েছে বুঝেন, যে আর্গুমেন্টের ভিতরে আমরা যখন আই ঢুকাইলাম, অর্থাৎ আর্গুমেন্টের মধ্যে আই প্রথম যখন যাবে 0, সো আর্গুমেন্টের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 2 আছে, সেইটাকে সে পাবে। আর এই 2 এর সাথে সে স্টোরকে যোগ করবে। স্টোরের মধ্যে কত আছে, 0 আছে, তার মানে 2 আর 0তে যোগ করলে কত হবে, 2 হবে। এই 2টাকে সে আবার স্টোরের মধ্যে জমা করে রাখবে এখানে। তো পরবর্তীতে যখন এই আয়ের মান হয়ে যাবে 1, লুপটা তো চলবে তাই না, পরবর্তীতে 1 হয়ে গেলে তখন সে দেখবে 1 নাম্বার ইন্ডেক্সে আর্গুমেন্টের মধ্যে কি ডেটা আছে, 6 আছে, তার মানে এই যে আয়ের মধ্যে 6 আসবে। তাহলে আগে কত ছিল, আগে 2, স্টোরের মধ্যে কিন্তু 2 ছিল, তাহলে 6 আর 2 কত হবে, যোগ হবে 8 হয়ে যাবে। 8টা হয়ে আবার কি হবে, সেই স্টোরের মধ্যেই রেখে দিবে। এইভাবেই কিন্তু কাজটা করতেছে। তো এই যে কাজটা আমরা করলাম, স্টোরের সাথে আর্গুমেন্টের যে আই আছে সেটাকে আমরা যোগ করলাম, করে আবার আমরা রাখবো কার মধ্যে, এই যে স্টোর নামের যে ভেরিয়েবল সেটার মধ্যেই আমরা রেখে দিব। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের কাজ যদি হয়ে যায় তো এরপর আমরা কি করতে পারি, এরপর হচ্ছে আমি এখানে যে কাজটা করতে পারি, দেখেন এবার কিন্তু আমি কোনো প্যারামিটারই নেই, জাস্ট এখানে আর্গুমেন্ট পাঠাইছি 5টা। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে আপাতত 2টা প্যারামিটার আর্গুমেন্ট পাঠিয়ে দিই, যে 2 আর 6, যে 2 আর 6 যোগ করলে কত হয়, 8 হয়। যদি আমরা সঠিক রেজাল্টটা পাই তারপর আমরা আর্গুমেন্ট এখানে আরো বেশি করব। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জে মেরে টার্মিনাল, আচ্ছা তার আগে আমাদের কনসোল লক করতে দেখতে হবে। তো এই যে দেখেন আমরা যে একটা ইনিশিয়াল মান নিলাম, এটা কিন্তু ফর লুপের বাইরে নিছি, প্রথমেই নিছি। আর এবার আমরা কনসোল লক করব কোথায়, ফর লুপের বাইরে গিয়ে কনসোল লক করব, বা আপনি রিটার্নও করতে পারেন। যদি আপনি এই জিনিসটাকে নিয়ে বাইরে কিছু একটা করতে চান তাহলে আপনাকে রিটার্ন করতে হবে, বাট আমরা জাস্ট দেখতে চাচ্ছি, এই জন্য আমরা রিটার্ন করতে চাচ্ছি না। সো আমরা স্টোরটাকে কনসোল লক করলাম, যে স্টোরের মধ্যে কি আছে। এবার দেখেন আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, সিএলএস করে ক্লিয়ার করলাম। এবার দেখেন এই যে কত আইছে, 8 কিন্তু আইছে, কারণ এখানে 2 আর 6 কত হয়, 8 হয়ে যায়। এবার ধরেন এটার সাথে কমা দিয়ে ইউজার আরো কিছু আর্গুমেন্ট দিতে পারে, ধরেন 9 দিল। তাহলে এবার আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 17, কারণ 2 আর 6 কত হয়, 8 হয়, 8 আর 9 কত হয়, 17 হয়। আমরা কিন্তু 17টা পাচ্ছি। তার মানে দেখেন এবার কিন্তু আমি এখান থেকে যে জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, এখানে আমরা প্যারামিটার না দিলেও কোনো সমস্যা নাই। ইউজার যতগুলো আর্গুমেন্ট দিবে, এই আর্গুমেন্টগুলো যাবে কার মধ্যে, আর্গুমেন্ট নামের এক ধরনের জিনিসই আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, যেটা বিহাইন্ড দ্য সিন কাজ করে। এটার মধ্যে অ্যারে আকারে সে বসে থাকে, ঠিক আছে। এখানে আমরা যতগুলো আর্গুমেন্ট দিব সবগুলো এই আর্গুমেন্টের মধ্যে গিয়ে অ্যারে আকারে বসে থাকবে। তারপর আমরা যদি সেই আর্গুমেন্টটাকে ধরে একটা লুপ চালাইতে পারি, লুপ চালানোর পর যদি আমরা যোগ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের আর এখানে প্যারামিটার নেওয়ার দরকার নাই। ইউজার এখানে যতগুলো আর্গুমেন্টই দেখ না কেন, সেটা কিন্তু অটোমেটিকভাবে আমাদের যোগ করা হয়ে যাবে, কোনো প্যারামিটার ছাড়াই। ওকে, আচ্ছা, এবার আমি চাচ্ছি এখানে 8 দেখাবে। ওকে, 8 দেখাইলো, আমি চালাইলাম, 8 দেখাইলো। এরপর হচ্ছে আমি কি করতে পারি, এই লাইনটাকে আরেকবার কপি করতে পারি, ফাংশনটাকে আমি আরেকবার কল করলাম, এখানে 9 দিতে পারি। সো এবার যদি আমি চালাই তাহলে আমরা 2টা কনসোল লক পাবো, 2টা আউটপুট, একটাতে 8 আর একটাতে 17, কারণ আমরা এখানে 2ভাবে কল করতেছি, ঠিক আছে। সো এটাই হচ্ছে কাহিনী। এবার ধরেন ফর এক্সাম্পল আমি যদি ধরেন ইউজার যদি এখানে একটা কাজ করে, ধরেন এখানে 2টা ডেটা না দিয়ে সে হচ্ছে কোনো কিছুই না দিয়ে জাস্ট 0 দিয়ে দিল, তাহলে কি হবে, আমি যদি এখান থেকে চালাই তাহলে কিন্তু দেখাচ্ছে 0। বাট আমি চাচ্ছি ইউজার যদি 0 দেয় তাহলে আমি একটা কন্ডিশন দিতে চাচ্ছি, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কিভাবে, কারণ এই জিনিসটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করে রাখলাম। এখানে আমি একটা ইফ এলসের কন্ডিশনও দিতে পারি। সো আমি ইফ এলসের কন্ডিশন দিলাম। তো এখানে আমি বলতে পারি আর্গুমেন্টস, ইউজার যতগুলো আর্গুমেন্টস দিবে সেই আর্গুমেন্টসের ডট লেংথ যদি ইকুয়াল 0 হয়, ঠিক আছে। যদি 0 দেয় আর্গুমেন্ট,
তাহলে কি হবে, এখানে কনসোল লগের মধ্যে একটা মেসেজ তার কাছে শো করবে যে কিছু একটা কোটেশনের মধ্যে যে আর্গুমেন্টস আর নট ফাউন্ড, কিছু একটা যে আর্গুমেন্ট দেয় নাই, সে 0 দিছে। যদি 0 দেয়, আর্গুমেন্টসের লেংথটা যদি 0 হয়, তাহলে কি হবে, আর্গুমেন্ট নট ফাউন্ড এমনটা দেখাবে। সো আমি যদি এবার কোডটাকে চালাই দেখি, আমি যদি এখান থেকে চালাই, আচ্ছা আমরা এখানে 0 দিছি, আমি যদি এখানে কোনো প্যারামিটারই না দেই, আমি যদি চালাই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে আর্গুমেন্টস নট ফাউন্ড। অর্থাৎ ইউজার যদি কোনো আর্গুমেন্ট না দিয়েই কোনো একটা কাজকে সম্পাদন করতে যায়, তখন তার কাছে এই মেসেজটা শো করবে যে আর্গুমেন্টস নট ফাউন্ড। এখানে দেখাচ্ছে যে আর্গুমেন্ট নট ফাউন্ড, দেখতে পাচ্ছেন যে সে কোনো আর্গুমেন্টই দেয় নাই। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা লজিকটাকে বিল্ড করতে পারি। এরপর আমি চাচ্ছি যে ইফ কন্ডিশনের মধ্যে এইটা ঠিক আছে, কিন্তু এই ইফটা তো একটা কাজ করবে, কিন্তু এইটা ছাড়া ইলস, ঠিক আছে, মানে পরবর্তী স্টেপে আমাদের কি কাজ হবে, হয়তো এইটা হবে নয়তো এইটা হবে। তো এইটার মধ্যে আমরা কি করতে পারি, এইটার মধ্যে ওই যে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম না কাজগুলোকে, এটাকে জাস্ট আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। যে এইখানে মানেটা কি হলো, ইউজার যদি কোনো আর্গুমেন্ট না দেয়, সেটা লেংথ যদি 0 হয়, তাহলে এই মেসেজটা শো করবে যে আর্গুমেন্ট নট ফাউন্ড। আর যদি 0 না দেয়, তার থেকে বেশি কিছু দেয়, তখন কি হবে, এলস পার্টের মধ্যে এই যে একটু আগে যে কাজগুলো করলাম সেইটাই জাস্ট এখানে এক্সিকিউট হবে। তো এবার আমি যদি কোডটাকে চালাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিছুই দেই নাই, আমি জাস্ট কোডটাকে চালাইলাম, দেখাচ্ছে যে আর্গুমেন্ট নট ফাউন্ড। এবার আমি যদি এখানে কিছু একটা দিয়ে দিই যে 2,6, তাহলে কিন্তু এবার আমাদের এলস পার্টের কাজটা এই যে দেখতে পাচ্ছেন এক্সিকিউট হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে লজিকটাকে বিল্ড করতে পারি, যেগুলো আমরা সামনে গিয়ে যখন রিয়েল টাইম প্রজেক্ট করব, তখন কিন্তু আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এবার দেখেন এই যে আমাদের ফাংশন সাম, আমাদের ফাংশনের নাম কি, এটার নাম হচ্ছে সাম। এই যে এখানে যে আমরা দুইটা ডেটা দিচ্ছি, এই দুইটা ডেটা কিন্তু আপনি এভাবে না দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেও কিন্তু দিতে পারেন। সো আমি যদি এখানে গিয়ে বলি যে লেটের নাম হচ্ছে ধরেন নাম 1, কিছু একটা আমরা নাম দিতে পারি, এটার মান হচ্ছে 2, ঠিক আছে, 2 রাখলাম, কপি করলাম, এটা হচ্ছে let2 নামের একটা ভেরিয়েবল, এখানে রাখলাম 6। এবার আমি এখানে যে 2 আর 6 না দিয়ে আমি বলতে পারি যে নাম 1 যে আছে এটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে চাইতেছি, আর নাম 2কে আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে চাইতেছি। তারপরেও কিন্তু হচ্ছে আমরা সেম আউটপুটটাই পাবো, দেখতে পাচ্ছেন সেম আউটপুট, জাস্ট একটু প্যাচাপিচি। তো এরকম কিন্তু সামনে গিয়ে আমরা অনেক প্যাচাপিচি করব, তো এখান থেকে আপনাদের অভ্যাসটা থাকতে হবে। এরপর দেখেন এই যে ফাংশন, এই ফাংশনটাকে আমি চাইলে আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোরও করতে পারি। সেটা ধরেন আমি এখানে একটা নাম দিতে পারি কিছু একটা, যে লেট বা কনস্ট্যান্ট, যে লেট এটার নাম হচ্ছে ধরেন অ্যাডিং কিছু একটা, ঠিক আছে, অ্যাডিং, ওকে। আর এবার আমি এই ফাংশনটাকে এখান থেকে কল করব না, আমি জাস্ট ফাংশনের নামটা এখানে লিখে দিব। এবার আমি চাইলে এই যে অ্যাডিং, এবার কিন্তু আমাদের এই সাম ফাংশন চলে আসছে অ্যাডিংয়ের মধ্যে। এবার সামের যে কথা, মানে সাম যে কথা, অ্যাডিংও কিন্তু সেই কথাই। এবার আমি যদি অ্যাডিংটাকে ধরে কল করি, কল করার সময় যদি আমি এখান থেকে ধরেন নাম্বার 1 আর নাম্বার 2কে পাঠিয়ে দিই, এই নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে এই যে নাম্বার 1-এর মধ্যে 2 আর এখানে 6, তারপরেও কিন্তু সেম কাজই করবে। আমি যদি চালাই দেখতে পাচ্ছেন এই যে সেম কাজই কিন্তু করছে, ঠিক আছে। আবার আপনি চাইলে আগের যে ফাংশনের নাম সাম, এইটাকে ধরেও কিন্তু আপনি কল করতে পারেন। আমি এটার নিচে বলতে পারি যে জাস্ট সামকে আমরা কল করতেছি। সো আমি এখানে কিছু একটা দিতে পারি, নাম 1 নাম 2কে দিতে পারি, বা হচ্ছে আমি এখান থেকে ধরেন 4,9 এটাকে দিতে পারি, তাহলে কিন্তু এটাও কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে এটা করছে, 8টা করছে হচ্ছে এই যে অ্যাডিং থেকে, ওকে, আর 13টা করছে এই যে সাম থেকে। তো এবার কিন্তু আপনি সাম ধরেও ডাকতে পারেন, অ্যাডিং ধরেও কিন্তু আপনি তাকে ডাকতে পারেন, এই হচ্ছে বিষয়। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এখান থেকে এত টেনশন করার কিছু নাই, আপনি জাস্ট সিম্পল একটা জিনিস মনে রাখেন যে আমরা যে আর্গুমেন্টগুলো দিচ্ছি এখানে এই যে ফাংশনের মধ্যে, এগুলাকে আমরা প্যারামিটার ছাড়াই এখান থেকে আর্গুমেন্টের ভিতর থেকে আমরা জাস্ট জিনিসগুলোকে পাইতে পারি একটা অ্যারে হিসেবে। আর যদি আমরা অ্যারে হিসেবে পাই, তখন সেটাকে আমরা লুপ করে করে এক একটা জিনিসকে আমরা বাইরে বের করতে পারি, আর সেটার সাথে আমরা কি করতে পারি, একটা ইনিশিয়াল মান আমরা এখানে নিতে পারি, সেটার সাথে আমরা জাস্ট যোগ করতে পারি, দ্যাটস ইট। আর এবার এই যে দেখেন কনসোল লগ যে আমি এখানে করছি, এটাকে আপনি চাইলে রিটার্নও করতে পারেন। আপনি জাস্ট কি করবেন, যদি আপনি এই কাজটাকে বাইরে নিয়ে গিয়ে কিছু করতে চান, যে এই যে আমাদের সাম, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে রেজাল্ট। এবার আমি এই রেজাল্টটাকে নিয়ে যদি কিছু একটা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে কনসোল লক করলে হবে না, আমাদের এই স্টোরটাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। তো এতটুকু কাজ আপনারা করেন, এই যে আমরা কাজটা করলাম, এটাকে আপনি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।